যারা আছে প্রত্যেকে বলবে আমি সবার সাথে কিন্তু সুন্দরভাবে লিয়াজুটা মেনটেন করি, কিন্তু যখন গিয়ে কোনো জায়গায় কোথাও প্রস্তাব দেবে ওই প্রস্তাবের জন্য যদি আপনাকে ঘুরতে হয় আর স্যান্ডেল খাওয়াতে হয়, আপনাকে কথা বলার স্কোপ না দেওয়া হয়, তখন আপনি দুঃখ পাবেন। 17 বছরের যে নির্যাতন, যে জ্বালা, যে ঘুম, যে খুন, যে অত্যাচার ছিল, সেটা আমাদের সব প্রধানমন্ত্রী তো এটার একজন ভুক্তভোগী। আমাদের সব তিনবারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া এটার ভুক্তভোগী। 40 বছর একটা ঘরে ছিল, সে ঘর থেকে বের করে দিয়েছে। কি তার প্রতিশোধমূলক বিষয়গুলো ছিল, এই পথে এসে কিন্তু আমরা ছিলাম। আমি কিন্তু এই যে আজিজবাবু আছে, একেও অনেকভাবে ডিস্টার্ব করা হচ্ছিল, এদের সবার সাথে কিন্তু আমি ছিলাম, কিন্তু যে জায়গায় বলার কথা, আমার গার্জেন বসে আছেন, আর কিছু বললেই ধরছ চেপে জনগণের গলা। মনে রেখো, যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি, ভয় দেখিয়ে হবে না রে গান। বানিয়েছে না একটা গান, একটা আবৃত্তি, কবিতা। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ধারণ করেন ঠিকভাবে। সে কি করে গেছে, সে করে গেছে না। এই জিনিসগুলো মেনটেন করার জন্য যারা যে জায়গায় যোগ্য, আমার গার্জেন বসে আছেন খুব ভাই, আমি বলবো তাদেরকে আশ্রয় দেন। আপনাদের মন্ত্রণালয়ে কারা যাচ্ছে না যাচ্ছে আমরা সব বুঝতে পারছি, এখান থেকে কারা কোথায় যাচ্ছে সব বুঝতে পারছি, কিন্তু এই যে লোকগুলো যারা পিছিয়ে ঠেলে, আর একটা শিল্পী অসুস্থ করলে তাকে হাত দান করতে হয়, তাকে যেতে হয়। তারা কোথায় বসবাস করতে, 500 বছর দেশে কিন্তু এটা নাই, তাদের একটা ফান্ড অ্যাবিলিটি আছে, সবকিছু। উনি একটা রক্ত দিয়ে, ওনার একটা প্রবলেমের জন্য আমরা কত জায়গায় যাবো, মানুষের কাছে সাহায্য যাবো, একটা গান দিয়ে আমরা শিল্পী, একটা যন্ত্রী শিল্পী যে বাজিয়ে আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, যার একটা টং শব্দ, একটা ঢং তুলে, সেই শিল্পীর পাশে আমরা দাঁড়াই না। তো এই জিনিসটার জন্য আমি সেদিনকে ইসলামী ভাইকে বলেছি, ওরা ছিল এদের জন্য কাজ করে। দেশটা তো সবার, সবাই মিলে করবো দেশ, এটাই তো সবার আগে বাংলাদেশ। আমার মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের সাথে কথা বলে, আমি শিশুদেরকে নিয়েও কাজ করছি। আমরা আপনারা প্রসিদ্ধতা তথ্য চান, এটা হয়ে যাবে একদিনের মধ্যে। আপনারা প্রথমে গর্বে প্রবেশ করছেন, এরপর আস্তে আস্তে ঠান্ডা হবে। আমি আসলে এর আগে আরেকটা রুম তৈরি করছিলাম ওইদিকে, তা দেখলাম যে এখানে লিফট আছে, ওইদিকে লিফটের খুব সমস্যা। এখানে লিফটের ব্যবস্থা আছে এবং পাশে অডিটোরিয়াম দুইটা, আপনারা যেতে পারবেন। দূর থেকে জিনিসটা যাওয়া একটু কঠিন। তো এইটা আমাদের জন্য খুব আনন্দের যে আমরা সব মিউজিশিয়ানদের আমি চিনি। এখন তো শুধু মিউজিশিয়ান না, এখানে তো আমাদের সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালকরা যুক্ত হয়েছে। সবচেয়ে বড় কথা, আমাদের মাননীয় মন্ত্রী গান ভালোবাসেন, নিজেও সঙ্গীত শিল্পী। আমাকে এমন প্রেশার দিয়েছেন কালকে এসেই দেখতে চাই, কিন্তু আমি তো রেডি করে দিচ্ছি, আমি কিন্তু একদিনে রেডি করে দিচ্ছি। এবং একটা সরকারি অফিসে কোনো কাজ করা কত কঠিন, যারা চাকরি করে তারা জানে। এই ফাইল জানা, অনুমোদন নেওয়া, একটা চিঠি করতে 3 দিন লাগে। একটা চিঠি করে যে দেব, ফাইলে যে অনুমোদন দেবে, যন্ত্র কেনেন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো কিনে ফেলেন। সেটাও আমি চেষ্টা করছি, খুব শীঘ্রই অনেক যন্ত্র আমরা কিনবো। এগুলো তো আমাদের বাজেট ব্যবহার করার লোক লাগবে না, নষ্ট হয়ে যাবে। আপনার সেই জন্যে আমি যন্ত্রগুলোর নাম এবং মূল্য আমি ঠিক করে ফেলছি। এখন কেনার সময় যখন এটা আমরা ভেরিফাই করবো, তখন একটা কমিটি করে আপনারা দেখবেন যে ঠিক আছে, নাহলে কন্ট্রাক্টর ভুল পাবেন না। তাহলে আমরা আগে একটা